তো এখন যাচ্ছি মূলত মাছ ধরার জন্য। This one and this one is totally different. এক কাপড়ে 2000 মানে বাংলাদেশ। ওর নাম হলো জ্যাম। আমাকে নিয়ে আসলো। নাম আকবর। I am from Bangladesh. The name na Akbar. He come from Bangladesh. Oh, they don't understand. Khonda. Okay. The fish is live. Very big fish. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রোল্যান্ড বিচে আবার যাচ্ছি, মানে গত রবিবারে গেলাম, আজকে আরেক রবিবার। ওই ভিডিওটা আপনারা দেখলেন। তো ওখানে একজন বলছে আজকে মাছ ধরবে, তো এখন যাচ্ছি মূলত মাছ ধরার জন্য এবং মাছ আনার জন্য। তো চমৎকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমি আর আমার ড্রাইভার। পুরোটাই সাগর, রাস্তার মধ্যে সাগর হয়ে গেছে। অনেক নদী নালা পেরিয়ে আমরা যাচ্ছি একটা প্রত্যন্ত গ্রামে। চলে আসলাম খুবই চমৎকার একটা মসজিদ, নীল একটা মসজিদ, যেটা আপনারা দেখতেছেন। এর আগে 2টা ভিডিওতেও দেখলেন। মনে হচ্ছে যে এক গহীন জঙ্গলে চলে আসছি। পাখির কিচিরমিচির শব্দ যেটা আপনারা শুনতেছেন, অনেক ভালো লাগতেছে। তো এসেই অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম আফ্রিকান অন্য কোনো স্টাইল আছে মাছ ধরার জন্য, যেটা আপনারা দেখতেছেন তারা আমাদের মতো বড়শি দিয়ে মাছ ধরে। বাট তাদের বড়শিতে কি আদার ইউজ করে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো, সাথে থাকবেন আশা করি। খুবই পিছলা, খুবই সাবধানে করতে হয়, মানে একদম পিছলা। খুবই নিরিবিলি ভুতুরে একটা জায়গা, পানির অনেক স্রোত, তার জন্য তারা এক জায়গায় দাঁড়ায় মাছ ধরতে পারে না। এটা পাওয়া গেছে। এক্সেলেন্ট, মাশাআল্লাহ। What is the name of this fish? This one in our local language, Ansing Bean. Yeah? Ansing Bean. Ansing Ben. Bean. Sheikh Ben. Okay. Hey, be careful. তো এখানে এখন সবগুলা নদী, খাল, বিল বা যত রকম পুকুর আছে সব কিছুই পানি ভরপুর। সিয়েরা লিওনে 8 মাস বৃষ্টি হয়, একদম ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি হবে এখন এখানে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমি যতটুকু দেখলাম এবং জানলাম এখানকার মাছ নিয়ে একটু কথাবার্তা বলে। আমাদের দেশে যেরকম আমরা মাছ চাষ করি, হ্যাঁ, আলাদা মানে সারা বছর ধরেই তো চাষ করি, বিশেষ করে বর্ষাকালে তো অনেক মাছ খামারি বা মাছ চাষ হয়। কিন্তু এখানে সেই জিনিসটা নাই। হ্যাঁ, এখানে এই যে এই পানিগুলাতে এটা একদম বিশাল খালের মতো। তো বাই ন্যাচারাল যে মাছগুলো হবে সেগুলাই, এর বাইরে যে তারা একটু চাষাবাদ করবে বা আলাদা একটু করবে সেই জিনিসটা নাই। এবং মাছ ধরার প্রক্রিয়াটা যেমন এরকম বড়শি মূল, এরপরে যেটা আমি ওদের সাথে কথা বলে জানলাম, আমাদের যেরকম খেয়া জাল আছে সেটাও কিন্তু তাদের এখানে আছে, কিন্তু ওটা যখন পানি আরও কমে যাবে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের দিকে, তখন ওটা দিয়ে তারা মাছ ধরবে। আর যেটা এখন বাই ন্যাচারালি যেই মাছগুলো হবে সেই মাছগুলো এখনও ছোটো, যেহেতু এখানে জুন জুলাই থেকে বৃষ্টি শুরু হয়। হ্যাঁ, এপ্রিল মে থেকে বৃষ্টি শুরু হয়। তো সেই হিসাবে মাছ এখনও বড় হয় নাই। তো এরা যেটা বলতেছে সামনের মাস থেকে বড় মাছ পাওয়া যাবে। তো আমি আসলে অবাক হলাম, এই দেশে হয়তো বা তারা এই প্রযুক্তিটা জানে না, আমি জানি না, অন্তত আমি যেখানটায় আছি ওখানটায় দেখি নাই যে এই পানিগুলোতে, বিশেষ করে আবদ্ধ অনেক জায়গা আছে, হ্যাঁ, এই জায়গাগুলোতে যদি মাছ চাষ করতো, এবং বাজারেও কিন্তু ওরকম মানে দেশি মাছ, মানে এখানকার যে দেশি মাছ স্টাইলে মাছগুলো দেখা যায় না। তো সাগর থেকে যে মাছগুলো পায়, মানে সাগরের মাছ, সেগুলো আবার ফ্রিজিং করে এখানে অ্যাভেলেবল আছে। তো এখানেও মানে ওই যে তাজা মাছটা বাজারে ওঠে না, কখনো দেখি নাই। তো এরা যেটা বললো যে সামনের মাস থেকে রাস্তাঘাটে এখানকার মানুষ মাছ নিয়ে দাঁড়ায় থাকবে। তো আমি জেনে অবাক হলাম, আমি যদি সামনের বছরটা আমি যেহেতু ডিসেম্বর পর্যন্ত থাকবো,
কোনো কারণে যদি আগামী বছর আমার থাকা হয় এবং দেশ থেকে দেশে যাই, তাহলে আসার সময় আমি মাছের রেণুগুলা কী বলে, রেণু বা যেটা মাছের ডিম, সেটা নিয়ে এসে এদেরকে শেখাবো আমি ইনশাআল্লাহ। তো যেমনটি আপনারা দেখলেন একদম আমাদের স্টাইলে, আমাদের দেশের স্টাইলে বড়শি দিয়ে এরা মূলত মাছ ধরে। আর এখন পানি বেশি, তো এই জন্য মানে মাছ ধরার একমাত্র হলো এই বড়শি। আরও পানি যখন কমবে তখন আমাদের মধ্যে খেয়া জাল আছে, যেটা আমি ওদেরকে বুঝাইলাম, ওরা বললো যে আছে। তো কিছু মাছ পাইছি, মোটামুটি হয়ে যাবে আজকেগুলো। If you can take me to your country, oh, absolutely. No problem. Money for you. I'll make money for you through this fishing. I'm a fisherman. Okay. I do this to hand. Especially in... No, you have a good fishing luck. This is the third one you got. Different type of fish. You see this one? Ah, yeah, I love it, yeah. Can you hold it on hand again, this fruit? Yes. This one? I think that is catfish. This one and this one is totally different. You see that? If you can take me to your country, I promise, I'll take you. Okay, I'll take you, no problem, in my luggage. Can I continue with my fishing? Yes, yeah, let's do it, yeah. I don't know. Can I snap you? Yes. Okay, come. বাদাম অলি চলে আসছে আমাকে দেখতে, সরি আমাদের দেখতে। আলফা, buy granite for all, I have money. 5,000? Yeah. Come all the children, granite for you, I will pay. You don't have a small one? 2,000, this is 2,000. Okay, for the children one cup, for others 2 cup. Yeah, so this 5, 1 cup. Divide them among 5. You are also children, no? Or you are big? Yeah, you 5, yeah? Okay? Give more, one more, yeah. এগুলো এক কাপড়ে 2,000, মানে বাংলাদেশে তাহলে 1,400 টাকা পড়লো। What is the name of this in your country? Tilapia fish. No, this, what is this? This is the bits. In our local atom, language, atom. we call it awan. Almond. Awan. No, Awan. It is what Yes. atom. Okay, we are in my country we call it catcha. Okay. Cacho. Okay. Cacho. In our local language, awan. Almond. Yes. Okay, তো এরাও আমাদের মতো This one ক্যাচা when ইউজ করে। This one when you put it in the hook. আচ্ছা। Look at the hook. Where is the hook? Hook is very small hook. আচ্ছা, হুকটা দেখাই। ফোকাসটা হচ্ছে না একটু। Can you hold it? Hold it. ছোট্ট একটা হুক। ধরতেছে না ক্যামেরার ইয়ে। ওকে। তো এগুলো বসিয়ে দিয়ে পাইছে। এখন আরো ধরবো। তাজা মাছ একদম, মানে এই যে কান নড়তেছে। What is the name of this one? This one. That one is calabash. Calabash. Oh, in Nigeria I have seen it, but there it's very big. আমরা এখন আরেক জায়গায় যাইতেছি মাছ ধরার জন্য। Love you guys. Yes. This is Roland Beach. What is the name of this village? This village is Makne. Makne. This place is Roland Beach. Oh. The big center for hospitality and leisure. As long as I'm with you, nobody will not ask you any question. Okay. I'll make you to take up short of my ওর নাম হলো parents. জ্যাম। I'm James. আমাকে নিয়ে আসলো। Of course, Do you know about Bangladesh? Yeah, I once know about Bangladesh, of course. But do you know
Do you hear Bangladesh before I arrived here? Yeah, of course. Okay. How? I was in class 2 actually. Okay. So I come in contact with one guy called Minky, a Bangladesh guy. Was very, very good for me. That was Bangladeshi military? Yes. Ah, okay. He was supplying us books. Books and even bulgur to cook for us in the school. Ah, okay. So since that time I was praying to have a contact with Bangladeshi yes, military. of course. Okay. Because the way my first experience From Bangladesh. With Bangladesh. yes, it was very perfect and correct. তো ছোট্ট গ্রামটা আমরা হেঁটে পার হচ্ছি, মোটামুটি গ্রামের শেষ মাথায় চলে আসছি। Because that's my passion anyway. Passion, the way my people here suffered to get something. In your country, the medical sector is very Simple. poor. Wow. You don't have enough. We suffer a lot here to get even medications. It's not easy No. in this village. I love your country a lot. And for the first, I worked in Ethiopia, Syria, Iraq, Nigeria. But for the first time in Sierra Leone, we can go anywhere. We never got opportunity to, like the way I talk with you, I meet you in the community. Assalamualaikum. Waalaikumsalam. Howdy, buddy. Nama Akbar. I am from Bangladesh. The name na Akbar, he come up from Bangladesh. Oh, they don't understand you. They don't understand. Oh, sorry. Just speak English. He will translate to you. No problem. Yeah. My name is Akbar. Okay, can I teach you the local language? Yeah. Angisami. My name is Angisami. Angisami. Inago sabi. Me Akbar. Akbar. So where are you going? Diman kwa? To what? Firewood. Firewood. Yeah. Okay, then you will sell it or you will use it for you. Just use it for cook. For provide food. Best of luck. Thank you, eh? Yeah. Okay. Odi Luma. So now you will keep like this. This is a fish pond where we can find our fish. This is a place where we can fish in. ওই জায়গায় প্রায় 10-15 মিনিট আমি বড় দিয়া মাছ ধরার চেষ্টা করছি। You are calling it খোঁড়াইতেছে। Okay. So meaning the fish is holding it. Yeah, that means fish is trying to eat. Okay. That is খোঁড়াইতেছে। এখন এই জায়গায় এসে আবার আমি মাছ ধরার চেষ্টা করতেছি, কিন্তু মনে হচ্ছে আফ্রিকান মাছ আমারে দেখে উল্টা দৌড় দিয়া দিছে। আমার পাশের এরা সবাই 2-1টা করে পাইছে, কিন্তু আমি এখনো একটাও ধরতে পারলাম না। Now from the age of one, go back to Yeah. Wow. Very big. This is a tilapia fish. One video, One video. A tilapia fish is live, not yet dead. It's live, as you can see. Very small. It's very small. Very big. Very big fish. Very big Finally fish. you got one. Very big fish. At least he got one. Yes. খুব চেষ্টা করতেছি আফ্রিকার পানিতে যদি একটা মাছ ধরতে পারি, অন্তত এটা নিয়ে সবার কাছে গর্ব করতে পারলাম। বুড়াকালে নাতিরে বললাম যে আফ্রিকা যাই আমি মাছ ধরছে বড়ি দিই। আলফা, you can have your lunch. We will start 11:30, no problem, yeah? তো সবাই খুব চেষ্টা করতেছে বেশি বেশি মাছ ধরার জন্য, খুব চেষ্টা করতেছে এরা। তো আমরা এখন আরেক জায়গায় আসলাম মাছ ধরতে। এখানে এসে মোটামুটি 2টা মাছ পাইছি, তেলাপিয়া আর একটা ছোট্ট একটা মাছ। তো ভালোই লাগতেছে এদের সাথে সময়টা, খুব এনজয় করতেছি। গাড়ি অপেক্ষা করতেছে, সবসময় গাড়ি সাথে রাখতে হয় যখন বাইরে যাই, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা বা বিপদ আপদ হলে যাতে দ্রুত এসকেপ করা যায়। তো 2 ঘন্টায় প্রায় 1.5-2 ঘন্টায় আমরা এই মাছগুলো পাইলাম সবাই মিলে।
তো এই মাছের মধ্যে শুধু আমি তেলাপিয়া মাছটাকে চিনি, এটা এখনও ছোট, আরও বড় হবে। আর আরেকটা মাছ যেটা চিনি ওই যে সাদা, এটা জাগুর মাছ, কালা ওটা হিং মাছের মতো লাগতেছে, আমি নিশ্চিত না, বাট জাগুর মাছ তেলাপিয়া দুইটাই চিনতে পারছি। তো চলে যাচ্ছি এই গ্রামটা থেকে। ওরা ডাব খাওয়ার দাওয়াত দিতে আমাকে জ্যাম, আগামী শনিবার অথবা রবিবারে এখানে ডাব খেতে আসবো তাদের গাছ থেকে, তাদের নিজস্ব ডাব গাছ থেকে। সে ডাব খাওয়ার জন্য আমাকে ইনভাইট করলো। চমৎকার রাস্তাটা দেখতেছেন, সবুজ। অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ওদের সাথে ছিলাম, খুব মজা করলাম, মাছ ধরলাম। মাছগুলা নিয়ে এসে তাদেরকে 20,000 টাকা দিলাম। 20,000 মানে আমাদের 140 টাকা হয়েছে, বাট মাছগুলো অত দাম না, কিন্তু ওদের সাথে যে সময়টা কাটালাম খুবই ভালো লাগলো। তো ওরাও বলছে যে মাছগুলো তোমার উপহার, আমি বললাম ঠিক আছে, টাকাটাও আমি তোমাদেরকে উপহারে দিলাম। তো আবার নদী নালা পার হয়ে এখন ফেরত যাচ্ছি। ভালো থাকবেন সবাই। এত কষ্ট করে সকাল থেকে বড়শি দিয়ে মাছগুলো ধরলাম, ভাবলাম তাজা মাছ, বড়শির মাছ ভাজি করে তাজা তাজা খাবো, কিন্তু এখন মেজাজটা প্রচণ্ড খারাপ, মানে খুবই খারাপ। কেন খারাপ সেটা দেখাই। মানে মাছ তো আমি কাটতে পারি না, এর আগে 2004 বা 2005 সালে একবার মাছ কাটছি আমি। মানে তো আজকে মাছগুলো প্রথম নিয়ে দেখলাম যে মাছগুলো কাটা সম্ভব না। তো আমাদের এক প্রতিবেশীকে মাছগুলো একটু কাটার জন্য পাঠাইছি। হ্যাঁ, কীভাবে কাটছে মাছগুলো আপনাদেরকে দেখাই। এই যে এরকম মানে হাইল্লাই মাছগুলো কাটছে, প্রতিটা মাছ ছোটো হোক বড় হোক, এরকম হাইল্লাই মাছটা কাটছে। এত ছোট একটা মাছ, মানে তার দিলে একটু দয়া মায়াও নাই, কেমনি মাছটারে হাইল্লাই একদম ইয়ে করে ফেলছে। প্রতিটা মাছরে এরকম হাইল্লাই কাটছে। এই যে এই মাছটাও, হ্যাঁ, এরকম হাইল্লাই কাটছে। আমি চাইছিলাম অন্তত ছোটো ছোটো মাছগুলো ভাজি করব, আর এগুলারে এরকম কুচি করে টমেটো দিয়া চটচড়ি করব। কীভাবে কাটছে মাছগুলা, এখন এটা দিয়ে ভাজিও তো করতে পারবো না। হ্যাঁ, এই মাছ কি ভাজি করা যাবে? কীভাবে কাটছে মাছগুলারে নির্দয়ভাবে একদম। তো আচ্ছা, এখন এটা বলে কয়ে লাভ নাই, এদের কালচারে এরা এভাবে মাছ কাটে। আমি আসলে আগে যদি জানতাম তাহলে আমি গিয়ে দেখাই দিয়ে আসতাম যে মাছগুলো এইভাবে কাটেন। প্রতিটা মাছরে উপর থেকে হাইল্লাই ফেলছে একদম, মানে উপর থেকে নিচের দিকে হাইল্লাই ফেলছে একদম। তো ইচ্ছে ছিল ভাজি করব, কলা ভাজি করব একদম, কিন্তু এখন এগুলোরে ভাজি করতে পারবো না। তবুও দেখি সন্ধ্যার দিকে ভাজি করার চেষ্টা করব। তো এভাবে আসলে আফ্রিকানটা মাছ কাটে। আলহামদুলিল্লাহ, অবশেষে মাছগুলা ভাজি চলতেছে, অর্ধেক ভাজি করতেছি আর অর্ধেককে রেখে দেব। এটা হলো আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে আগামী শনিবার অথবা রোববারে রান্না করব। তো মাছগুলা যেটা দেখলেন মাঝখান দিয়ে হাইল্লাই ফেলছে, হাইল্লাই ফেলাইলেও এখন আর কি করার, ওভাবে ইয়ে করবো আর কি। তো মানে অনেক দিন পর একদম তাজা মাছ খাবো, একদম বড়শি দিয়ে ধরা মাছ খাবো, খুবই এক্সাইটেড। বাট আসলে জানি না, মানে যেহেতু মাঝখান দিয়ে মানে এরকম করে ফাটাই ফেলছে, জানি না কীরকম হবে। বাট যাই হোক, এক্সাইটেড, দেখা যাক কী অবস্থা। অনেক দিন পর মাছ ভাজি করতেছি। আলহামদুলিল্লাহ, উল্টাই দিলাম, বড়শিতে ধরা তাজা মাছ, খুবই খাইতে ইচ্ছে করতেছিল। রু অনেকদিন তাজা মাছ ভাজা মাছ খায় না। এবার দেশে গিয়েও তেমন একটা মাছ খাইতে পারি নাই, মানে এরকম বড়শিতে ধরা তাজা মাছ ভাজি খাওয়া, সেই জিনিসটা সুযোগ হয় নাই। তো আল্লাহ তাআলা আজকে সুযোগ করে দিল, নিজের হাতে ভাজি করতেছি। আজকে রবিবার, আমাদের কুক আসে নাই। দুপুরেও আমি রান্না করছি, দুপুরে রান্না করছি গরুর কলিজা আলু দিয়ে, তারপরে বইটা ডাইল আর সাদা ভাত। তো দুপুরের কিছু লেফটওভার থেকে গেছে খাবার, সেগুলো দিয়ে এখন এই মানে ভাজা মাছ দিয়ে খাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ লম্বা ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।